চ্যানেলে নাকি আবার সাবস্ক্রাইবার বাড়বে না। দেখো কেমন করে সাবস্ক্রাইবার বাড়বে তোমাদের চ্যানেলের মধ্যে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটু প্রুফ দেখাই। সবার আগে আমার সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনে কত এসছে, 7200 প্লাস এসছে। যদি আমি এখানটায় ক্লিক করি, ক্লিক করার পরে দেখো এখানটায় সাবস্ক্রাইবার কত এসছে 28 দিনে, 28 দিন সিলেক্ট করা আছে, 7273 সাবস্ক্রাইবার এসছে আমার লাস্ট 28 দিনে। টোটাল এক মাসেও কিন্তু নয়। তো এখন যদি তোমাদেরকে দেখাই 7 দিনে কত এসছে, 7 দিনেও কিন্তু আমার সাবস্ক্রাইবার এসছে 1441 সাবস্ক্রাইবার লাস্ট 7 দিনে এসছে। এই মুহূর্তে একটু চ্যানেলের রিচটা ডাউন রয়েছে, ভিউজ কম আসছে, সেই কারণে কিন্তু আমার সাবস্ক্রাইবারটাও কিন্তু কম আসছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমার পার ডে কত করে সাবস্ক্রাইবার সেটা তোমার একটু দেখিয়ে দিই। দেখো আমার গতকাল যেটা এসেছে 16 তারিখ এসেছিল 174, তার 15 তারিখ এসে 241, 14 তারিখে 230, 13 তারিখে 241, তারপরে 12 তারিখে 174, 11 তারিখে 178, আর দিকে 10 তারিখে 203 সাবস্ক্রাইবার এসছে। মানে অ্যাপ্রক্স 200 করে আমার কিন্তু সাবস্ক্রাইবার আসছে। 7 দিনে 1441, আমি গড় করলে 200 করে কিন্তু আসছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার। কিন্তু তোমাদের এই 200 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে সময় লাগছে কতদিন জানো? সময় লাগছে তোমাদের কারোর 2 মাস, কারোর 3 মাস, কারোর 6 মাস, কারোর 1 বছরও লেগে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আজকের এই ভিডিওটা তোমরা যদি দেখতে পারো, তোমাদের সাবস্ক্রাইবার নিয়ে এখন টেনশন থাকবে না। এতদিন যা করেছো না করেছো সব কিছু ভুলে যাও। ঠিক আছে, তোমাদের সাবস্ক্রাইবার আসছিল না, চ্যানেল গ্রো হচ্ছিল না, এবার সাবস্ক্রাইবার আসবে, চ্যানেলও গ্রো হবে। তুমি চাইলেই তোমার ক্যাটাগরির বড় ক্রিয়েটারের সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে নিয়ে আসতে পারবে। বুঝতে পেরেছো? ধরো আমার একটা টেক চ্যানেল, ঠিক আছে, আমি ইউটিউব ট্রিক্স দিয়ে থাকি। আমি যদি মনে করি আমার ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটার রয়েছে তাদের সাবস্ক্রাইবার আমার চ্যানেলে নিয়ে আসবো, ঠিক আছে, এটাই কিন্তু আমি করেছি বলেই কিন্তু আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার এসছে। আর তোমরা এটা করতে পারো না বলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না। তো সেই কারণে বন্ধুরা, তোমরা যদি চাও যে বড় ক্রিয়েটারের, তোমার ক্যাটাগরির বড় ক্রিয়েটারের সাবস্ক্রাইবারকে তুমি তোমার চ্যানেলে নিয়ে আসবে, তাহলে তুমি সেটা করতে পারবে। কিভাবে করবে সেই মেথডটা কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নতুন ক্রিয়েটারদের জন্য, ছোট ক্রিয়েটারদের জন্য। ঠিক আছে, যদি এই কাজটা করতে পারো, এটা কিন্তু লিগেলি কাজ। আমি বলবো না তোমাদেরকে এই ওয়েবসাইটে যাও, এই অ্যাপ্লিকেশনে যাও, এখানে যাও, সেখানে যাও, কিচ্ছু বলবো না। তোমরা চাইলেই কিন্তু করতে পারবে, কিন্তু একটু সময় তোমাকে দিতে হবে। জাস্ট সময়, প্রত্যেকটা দিন সেটা তোমায় করতে হবে, তবেই তুমি কিন্তু পারবে তোমার চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স নিয়ে আসতে। তোমার ক্যাটাগরির বড় ক্রিয়েটারের সাবস্ক্রাইবার তুমি তোমার চ্যানেলে নিয়ে আসবে। বুঝতে পেরেছো? তো কীভাবে সম্ভব সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা, যদি ইউটিউবার হচ্ছে চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছ, ইউটিউবে প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছ, কারোর 300 প্লাস ভিডিও হয়ে গেছে, কারোর 600 প্লাস, কারোর 1000 প্লাস ভিডিও হয়ে গেছে, চ্যানেলে এখন 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়নি। আমি যদি তোমাদেরকে বলি একদিনে পূরণ করে ফেলতে পারবে 1000 সাবস্ক্রাইবার, একদিনে। ঠিক আছে, একদিনে পূরণ হয়ে যাবে। সেই মেথডটাই তোমাদেরকে আমি দেখাবো, কোনো ইললিগাল মেথড নয়। তোমরা চাইলেই কিন্তু করতে পারো, কিন্তু তোমাদের সেই একটা দিন ভালোভাবে তোমাকে দিতে হবে। ঠিক আছে, তোমাদেরকে যদি আমি এখন দেখাই, এখান থেকে আমি ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানটা দেখো আমার অডিয়েন্স সেকশন। ঠিক আছে, এখানটা দেখো আমার চ্যানেলের মধ্যে, এখানে দেখো আমার অডিয়েন্স যারা, তারা আর কার কার চ্যানেল দেখে সেটা কিন্তু এখানে পরিষ্কার দেওয়া রয়েছে। তার মানে এখানে কিন্তু আমার ক্যাটাগরির বড় ক্রিয়েটারও রয়েছে, ছোট ক্রিয়েটারও রয়েছে। ঠিক আছে, যদি আমি তোমাদেরকে এখন এটাকে ক্লিক করে দেখাই, এখানটায় দেখো কতগুলো চ্যানেল রয়েছে। ঠিক আছে, দেখো এই একটা চ্যানেল, এই একটা চ্যানেল, এই একটা, 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 আর একটা। ঠিক আছে, এত চ্যানেল রয়েছে। তো তুমি চেষ্টা করবে তোমার ক্যাটাগরির বড় ক্রিয়েটারকে টার্গেট করা। ঠিক আছে, এখন প্রথম কাজ হচ্ছে বড় ক্রিয়েটার যেই ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করছে, তোমাকে সেই ধরনের সেম টপিকের কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে। দেখতে হবে তার চ্যানেলে কেমন গ্রোথ চলছে, তার চ্যানেলে ভিডিওগুলো কেমন ভাইরাল হচ্ছে, এটা তোমাকে সর্বপ্রথম দেখতে হবে। সেই ধরনের কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলের কিন্তু আসবে তারা। ঠিক আছে, আমার কাছে আসছে কেন, এই যে ক্রিয়েটারগুলো এখানে দেখাচ্ছে, এরা আমি যেরকম ভিডিও মানে তৈরি করি এরকম ভিডিও দেখছে, আমার চ্যানেল দেখছে, সঙ্গে কিন্তু আরও এই সমস্ত চ্যানেলগুলো দেখছে। ঠিক আছে, তো এখন তোমাকে সর্বপ্রথম কাজ এটাই করতে হবে, তোমার ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটার রয়েছে তাদেরকে তোমাকে টার্গেট করতে হবে। ঠিক আছে, তারা কি কি কন্টেন্ট তৈরি করছে, কখন কেমন দিচ্ছে, ঠিক আছে, সেটা তোমাকে ফলো করতে হবে। ফলো করে সেই অনুযায়ী তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, যখন যা ইচ্ছা মনে হলো আমি ভিডিও দিয়ে দিলাম, কখনো সকালে, কখনো বিকালে, কখনো রাত্রে, কখনো রাত দুপুরে, কখনো
যখন ইচ্ছা তখন দিয়ে দিলাম যা তা কন্টেন্ট। এটা করলে কিন্তু তোমার চ্যানেলে বড় ক্রিয়েটারদের সাবস্ক্রাইবার কিন্তু আসবে না, ঠিক আছে। বড় ক্রিয়েটারদের সাবস্ক্রাইবারকে আনতে গেলে তোমায় কিন্তু ভালো কন্টেন্ট, বড় ক্রিয়েটারদের মতো কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে, যে কন্টেন্টে কোনো রকম ভুল থাকবে না, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমরা সোজাসুজি চলে যাবে, ধরে নাও এই যে চ্যানেল, আমার ওয়াইফের চ্যানেল আমি বের করে দেখাচ্ছি তোমাদেরকে, ক্রিয়েটার সার্চ বাংলা। তো এখন ধরে নাও আমার একটা ছোটো চ্যানেল, ঠিক আছে, তো আমার এখন কি করা উচিত, এই চ্যানেলকে টার্গেট করা উচিত। যেমন আমি তোমাদেরকে আরেকটুখানি ভালোভাবে বোঝানোর জন্য তোমাদেরকে বলে দিই, এই যে দেখে নাও আমারই নতুন চ্যানেল, ঠিক আছে, দেখো এই যে, এই দেখো গ্রো উইথ ইউটিউবার, এই চ্যানেলটা কিন্তু আমার ওয়াইফ খুলেছিল, কিন্তু চালাচ্ছি এখন আমি প্রতিদিন কিন্তু ভিডিও দিচ্ছি, ঠিক আছে। তো এখন যদি আমি এই যে আমার ছোটো চ্যানেল, এটা ছোটো চ্যানেলে আমি যা ভিডিও দিয়েছি, ঠিক আছে, মোটামুটি ভালোই কিন্তু ভিউজ চলে এসছে। আর এই যে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আসছে, কত সাবস্ক্রাইবার, 1950 সাবস্ক্রাইবার হয়ে গেছে এই চ্যানেলের মধ্যে, ঠিক আছে, খুব অল্প দিনে অল্প ভিডিও দিয়েই কিন্তু এসে গেছে। এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্লাস আমার ওয়াইফের চ্যানেলের সাবস্ক্রাইবার, আরও যেগুলো এখানটায় দেখালাম সে সমস্ত সাবস্ক্রাইবার কিন্তু এই চ্যানেলের মধ্যে এসছে। আমি কী করে এনেছি, আমি ভালো কন্টেন্ট, যেমন আমি আমার ইউটিউবার হতে ভালো কন্টেন্ট তৈরি করি, তারপর আমার ক্রিয়েটার সার্চ বাংলা আমার ওয়াইফের চ্যানেলে যে ভালো কন্টেন্ট তৈরি হয়, সেই ধরনের কন্টেন্ট কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করি, ঠিক আছে। এটা তো গেল, দেখো আমার একটা ফেস ভ্যালু রয়েছে একটু একটু হলেও, তো সেই কারণে আমার এই ভিডিওগুলো মোটামুটি চলছে, ঠিক আছে, মোটামুটি দর্শকের কাছে পৌঁছাচ্ছে এবং কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসছে, সঙ্গে সাবস্ক্রাইবারটাও কিন্তু আসছে। এখন তোমার তো ফেস ভ্যালু নেই বাবা, তোমার তো ফেস ভ্যালু একদমই, তোমাদেরকে কেউ চেনে না, তুমি ভিডিও দিলে লোকে দেখবে কেন? তো সেই কারণে তোমাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, তার সঙ্গে আরেকটা কাজ করতে হবে, সেটাই তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেবো, ঠিক আছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই জন্য বন্ধুরা তোমরা কি করবে জানো, তোমাদেরকে আমি আরেকবার এখানটাতে নিয়ে দেখাই। এখান থেকে তোমরা দেখবে এখানটায় তোমাদের ক্যাটাগরির যারা বড় ক্রিয়েটার রয়েছে, তো একটা একটা করে তুমি অন্ততপক্ষে 5টা থেকে 7টা চ্যানেলে যাবে। যেমন ধরে নাও তোমাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে বলে দিই, যেমন ধরো এই চ্যানেলে যাবে, এই চ্যানেলে, এই চ্যানেলে, এই চ্যানেলে, এই চ্যানেলে, এরকম যাবে, ঠিক আছে। যে কোনো চ্যানেলে তুমি চলে গেলে, আমি একটা দিয়ে তোমাদেরকে আমি এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে। ধরে নাও তুমি এই চ্যানেলটাতে গেলে, ঠিক আছে, যাওয়ার পরে এবার এখানটায় দেখো, এখানটায় যে রিসেন্টলি ভিডিও যে আপলোড করেছে, কোন ভিডিওতে বেশি ভিউজ আছে, ঠিক আছে, রিসেন্টলি যে ভিডিও আপলোড হয়েছে, যেমন ধরো আমি এই ভিডিওটাকে ওপেন করলাম, ঠিক আছে, ওপেন করে ভিডিওতে তেমন কোনো প্রবলেম কিছু নেই, ঠিক আছে। তোমাকে যেতে হবে কোথায়, তোমাকে যেতে হবে এর কমেন্ট বক্সের মধ্যে, এই যে কমেন্ট দেখতে পাচ্ছ, এই কমেন্টে দেখো 109টা কমেন্ট এসছে, ঠিক আছে। 3 দিন আগে আমি ভিডিওটা দিয়েছিলাম, মাত্র 14 মিনিটের মধ্যে ভিডিও ভাইরাল, ঠিক আছে। তো এই ভিডিওতে 2100 ভিউজ চলে এসছে, আর হচ্ছে এখানে 156টা লাইক, 109টা কমেন্ট এসছে, ঠিক আছে। তো এখন তোমাদেরকে কমেন্টের ভিতরে ঢুকতে হবে, এই যে কমেন্টগুলো তুমি ওপেন করে দাও, এবার নিউজের মধ্যে চলে যাও, যাওয়ার পরে এখান থেকে কমেন্ট দেখো। যেমন এখানটায় কি বলছে যে আমাদের নতুনদের উচিত হিংসা না করে অপরের সাথে দেখা, এইগুলো কোনো প্রয়োজন নেই, ইনফরমেটিভ ভিডিও এসব দরকারে তোমাকে এখানে দেখতে হবে মানুষ প্রশ্ন করেছে কিনা, কোশ্চেন করেছে কিনা, ঠিক আছে। তোমাকে দর্শক মানে অন্যরা মানে কোশ্চেন করেছে, যে কমেন্টের মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। যদি কোশ্চেন থাকে সেই কোশ্চেনে তোমাকে রিপ্লাই দিতে হবে, বুঝতে পেরেছো? দেখো আমি কিন্তু এই কোশ্চেনে রিপ্লাই দিতে পারছি না, তার কারণ কি আমার হাতে সময় নেই, আমি এই দুটো চ্যানেল চালাচ্ছি, প্লাস সঙ্গে আমার আরও জব রয়েছে, সব কিছু মেনটেন করা সম্ভব নয়। তো আমি সেই কারণে কিন্তু করতে পারছি, তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, আমিও যদি এখন এই কোশ্চেনের উত্তর আমি এই চ্যানেল দিয়ে যদি দিই, তাহলে কিন্তু আমার চ্যানেলে কিন্তু আরও দর্শক আসবে। তো সেটা কিভাবে করতে হবে, সেটা তোমাকে এখানে দেখতে হবে। এই যে একটা বলে শর্টের চ্যানেলের জন্য এই ধরনের ভিডিও বানান প্লিজ। তো এই ধরনের ভিডিও শর্ট চ্যানেলের জন্য বানাবো, আমি বলেওছি যে শর্ট চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, ভাইরাল করতে হয়, সেই বিষয়ে ভিডিও আসবে আমার এই চ্যানেলে, আমি বানাবো, ঠিক আছে। তো এই রকম তোমায় কী করতে হবে, তুমি এখানটায় কমেন্ট পড়বে, কমেন্ট পড়ে পড়ে দেখবে যে কোন কমেন্টের প্রশ্নটা তোমার কাছে খুব ভালো লেগেছে এবং তুমি এটার উত্তর দিতে পারবে। আমি দেখে নিই, ভেরি নাইস ফাইস, এগুলো ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না, এগুলোতে তো কোনো প্রশ্ন নেই। দেখো যেমন ধরো আমি তোমাদেরকে বলে দিই, এই একটা কমেন্ট এসছে, ভাই আপনার ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ লাইক করে না, ভাই আপনার ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ লাইক করে না। এই যে কথাটা বললো, এটা কিন্তু কতটা ভুল বলেছে বলো তো, লাইক করে না, 156টা লাইক এসছে, তো বোকা বোকা প্রশ্ন নয়? তো এখন তুমি চাইলেই কিন্তু এখানটাতে তুমি এইটার মধ্যে ক্লিক করো, ঠিক আছে,
ক্লিক করো কমেন্টের মধ্যে ক্লিক করে তুমি রিপ্লাই দিতে পারো। তো রিপ্লাইটা কীভাবে দেবে? এই মেসেজের মাধ্যমে নয়, ঠিক আছে? এই মেসেজের মাধ্যমে দিলে হবে না, তোমাকে এই ক্যামেরাটা অন করে তোমাকে ভিডিওর মাধ্যমে তোমাকে শর্ট ভিডিও তৈরি করে রিপ্লাইটা দিতে হবে। তবেই কিন্তু সেই ভিডিওটা আপলোড হবে। আপলোড হলে কিন্তু সেই ভিডিওতে বেশি করে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার কিন্তু তোমার চ্যানেলে চলে আসবে, ঠিক আছে? তো এই কাজটা তোমাকে করতে হবে ভালোভাবে। এরকম প্রচুর কোশ্চেন তোমরা দেখতে, প্রচুর চ্যানেল রয়েছে, অন্তত 5টা চ্যানেলে যদি তুমি এরকম করতে পারো, এরকম কোশ্চেনের উত্তর তুমি যদি ভিডিও বানিয়ে শর্ট ভিডিও তৈরি করে যদি দিতে পারো, তাহলে কিন্তু তুমি বেটার একটা রেজাল্ট পাবে তোমার চ্যানেলের মধ্যে। মানে ভিউজ তো আসবে, ভিউজ আসলে তবেই কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু এমনি এমনি আসে না, ভিউজ আসলে সাবস্ক্রাইবার আসে, ঠিক আছে? তো সেই কারণে তোমাকে ভিউজ আনার জন্য এই কোশ্চেনের উত্তর তোমাকে দিতে হবে তোমার জানা থাকলে, ঠিক আছে? তো সেই জন্য এরকম কমেন্ট বক্সে চলে আসবে, উল্টোপাল্টা তোমায় কমেন্ট করার দরকার নেই। তুমি জাস্ট এখানে কোশ্চেন দেখবে, কোশ্চেন দেখে তার রিপ্লাইটা করবে ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? ভিডিওর মাধ্যমে দিলে তবেই তোমাকে সবাই চিনতে পারবে, জানতে পারবে। তারপরে কিন্তু সেই ভিডিও কিন্তু ভাইরাল যদি একবার হয়ে যায়, তাহলে কিন্তু তুমি খুব সহজেই পেয়ে যাচ্ছ তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার। হতে পারে একটা ভিডিও দিয়েছো, ভিডিওটা ভাইরাল হয়ে গেল, হতেই পারে শর্ট ভিডিও ভাইরাল খুব সহজে হয়ে গেল, ব্যাস, তোমার আর কোনো টেনশন নেই। তুমি খুব ইজিভাবে কিন্তু পূরণ করে ফেলতে পারলে তোমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার। তো এইভাবে তুমি যদি অন্যের কমেন্ট বক্সে গিয়ে, তোমার ক্যাটাগরির অন্য ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে যদি তুমি রিপ্লাই করতে পারো, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে, তবে কিন্তু তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে পারবে। তো এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।